বৃন্দাবনে ব্রজবাসীদেরকে গোবিন্দ বললেন যে তোমরা ইন্দ্র পুজো না করে গিরিরাজের পুজো করো। ব্রজবাসীগণ তাই করলেন, তারা গোপাল যা বলতেন তাই শুনতেন। দেবরাজ ইন্দ্র যখন জানতে পারলেন ব্রজবাসীগণ তার পুজো না করে গিরিরাজের পুজো করছেন, তিনি ক্রোধিত হলেন। তিনি ক্রোধিত হয়ে তিনি বৃন্দাবনে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু করলেন। সমস্ত ব্রজবাসীগণ তখন কানাইয়ের কাছে ছুটে এলেন, বললেন এখন কি উপায় হবে? কানাই বললেন কুছ পরোয়া নেই। তিনি সকলকে নিয়ে গিরিরাজের কাছে এলেন এবং তিনি কেনো আঙুলে নখাগ্রে তিনি গিরিরাজকে ধারণ করলেন এবং সকল ব্রজবাসীগণ এসে গিরিরাজের নিচে আশ্রয় গ্রহণ করলেন। গোবিন্দ এইভাবে সমস্ত ব্রজবাসীগণের প্রাণ রক্ষা করলেন। এদিকে দেবরাজ ইন্দ্র 7 দিন ধরে বৃন্দাবনে মুষলধারে ঝড় বৃষ্টি তিনি করলেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন, তখন গোবিন্দ চরণে এসে কেঁদে কেঁদে নয়ন জলে বক্ষ ভাসালেন। হে প্রভু, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো। শেষে গোবিন্দ কিন্তু দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করেছিলেন। কেন না, তার এই ঝড় বৃষ্টির কারণে তার প্রিয়জনেরা যারা ব্রজবাসীগণ তার প্রাণ স্বরূপ সকলের সঙ্গে তার মিলন হয়েছিল। একই গিরিরাজের নিচে সকলে তার আশ্রয় নেওয়ার জন্য এই 7 দিন ধরে তারা পাশাপাশি এক স্থানে থাকতে পেরেছিলেন। এই জগতের সব থেকে সুখকর হচ্ছে ভক্ত মিলন, ভক্ত সঙ্গ লাভ, আর ভক্ত বিরহ, ভক্ত বিচ্ছেদই হচ্ছে দুঃখকর। তাই গোবিন্দ বললেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ন মে বৈকুণ্ঠে যোগিনামপি ন হৃদয় চ, যত্র মম ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, জেনে দেখো ভক্তই আমার প্রাণ। গোবিন্দের সেই প্রাণ স্বরূপ ব্রজবাসীগণ তার ভক্ত সঙ্গ লাভ হয়েছিল 7 দিন 7 রাত্রি ধরে এই গিরিরাজের নিচে। সেই কারণে গোবিন্দ অবশেষে দেবরাজকে ক্ষমা করে দিয়েছিলেন।